পাঁচুয়া দেখ তোর বিজ্ঞান কত উন্নত দেখ লাইট তো তোর বিজ্ঞানে ফুটানি দেখাচ্ছিলি গেছিল তো ঠিক ঠিক চুচু আগে থাকা আমি বলছিলি কাকা যতগুলো জিনিস তৈরি দেখছেন সব আমার যুগের মাল বুঝলে এই শালারা কেবল দেখে দেখে বানাচ্ছে দেখে বানাচ্ছে রে তোরা যে নলকূপে জলটা টিপে খাচ্ছে সেই নলকূপটাও আমরা তৈরি করেছি কি রবীন বাবু নলকূপটা আমরা করি নাই দিব বলি দিব যদি বলেন তাহলে বলিব নাইলে বলার দরকার নাই কি বলছেন আসর যত ছোট ছোট হবে তত ভালো হ্যালো এই সামনে রিভাব দাও ভাই রিভাব সব প্লেন হয়ে গেল যে হ্যালো 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 ঠিক আছে আরেকটু হ্যালো হ্যালো কানে যেমন না লাগলো ঠিক আছে হ্যালো এই নলকূপটা আমার যুগে তৈরি কম দিনের ঘটনা নারায়ণ বাবু যদি বলেন তাহলে বলিব নাইলে বলিব আপনি যদি বলেন শোনার ইচ্ছা আছে নারায়ণ চিন্তা কিসের করছেন আমি থাকতে আপনার চিন্তার কোনো কারণ নাই আপনাকে আমি হাসি মুখে বাড়ি বিদায় করি আপনি চিন্তা করেন নাই নলকূপটাও আমাদের যুগে তৈরি এটা দেখাই লোকে মাটির নিচে পাইপ ঢুকিয়ে জল পাওয়া যায় এটা বিজ্ঞানীরা জানতো না আমাদের যুগের একজন বিজ্ঞানী দেখিয়েছিল যে মাটির নিচে জল পাওয়া যায় সেই বিজ্ঞানীদের কি নাম গো কি নাম অর্জুন কে বললেন এদিকে অর্জুন কে বললেন দেন কাকা ইশালার কান দুটো মলে অর্জুন মাগো যার নামে অর্জুন আমি মহাভারতে পাই 58 দিনে ভীষ্ম যেদিন সরস্বতী যায় মাগো দুর্যোধনের কাছেই আমার জল খেতে চাইল আমার দুর্যোধনে তখন আমার কি কর্ম করিল মাগো সোনার ভিঙ্গারে করে জলে আনে ভাই সেই জল ভীষ্ম আমার কবু খেলেও নাই ও দূরে অর্জুন দাঁড়িয়েছিল দূর থেকেই অর্জুন আমার সব দেখতে পেল দাদু আমার কোন জল খেতে যায় ভাই সাথে সাথেই অর্জুন বুঝতে পেরে যায় গঙ্গাপুত্র ভীষ্ম বটে শুনে চলুন কানে তিনি খানা গঙ্গা পাই বিশ্বের মাঝখানে স্বর্গে আছে সুরধ্বনি মর্তে ভাগীরথী পাতালেতে যাচ্ছে বইয়ে দেবী ভগবতী কোন জলে দাদু আমার খেতে যায় ভাই অর্জুন তখন আমার বুঝতে পেরে যায় সাথে সাথেই অর্জুন কি কর্ম করিল একখানা ধনুর্বাণে হাতে করিয়ে নিল মাটিতে ধনুর্বাণে মেরে দিল ভাই পাতাল ভেদিয়া বানে রসা তলে যায় ভগবতীর গায়ে যখন বানে ঠেকে গেল নিচের থেকে জলে আমার উপরে উঠিল সেই জল ভীষ্ম আমার পান করিল ভাই সেই দৃশ্য ক্যালেন্ডারে আজও দেখতে পাই ভাগ্য ভালোই অর্জুন বানে মেরে দিল সেদিন ভাগ্য ভালোই অর্জুন বানে মেরে দিল আর সেই দৃশ্য দেখে বিজ্ঞান নলকূপ খুঁজে পেল ওই সেদিন যদি অর্জুন না দেখাইতো না যে মাটির নিচে জল পাওয়া যায় আদে তোরা ওই চিতাই উপর দিকে হা করে ভালোই থাকতিস কখন ভগবান এক ফোঁটা জল ফেলিবে নাকি অতএব বাজে বাজে কথা বলতে যাইস না সত্যতে দাদা পর কলি চার যুগে ভগবানে বড় মাগো সত্যতে দাদা পর কলি চারি যুগই হলো চারি যুগে ভগবানে বড় থাকিল তাহলে আজে বাজে কথা কপালে বলতে যাবি নাই আমার মা দুর্গার পূজায় আমি মহিষ মুন্ডাই পাই কি গো এইখানে পূজা হয়তো মায়ের মন্দিরটা সামনে তো আমি দেখে এলাম মাকে প্রণাম করে এলাম যে দু লাইন যদি বলেন মায়ের চণ্ডীপাঠ একটু হবে নাকি শোনার ইচ্ছা আছে হবে ভাই জাগো দুর্গা জাগো দশ প্রহরণা ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী দেবী জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী দেবী জাগো জাগো তুমি জাগো
মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব ক্ষমা ধাত্রী নারায়ণী নমস্তুতে ওম সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসত্ত্বে হরে দেবী নারায়ণী নমস্তুতে শিবা জ্যোতি স্বরূপেণ হতদ্বৈত মহাবলে ঘোর রূপে মহারাবে নারায়ণী নমস্তুতে ওম বংশকরল্য বদনে শিবমাল্য বিভূষণে চামুণ্ডে মুণ্ডমালিনে নারায়ণী নমস্তুতে ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমঃ सब कथा छेड़े दिए जा जग 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 से सब कथा ছেড়ে দিয়ে যা এবার যাবার আগে একটাই আমায় প্রশ্ন দিয়ে যা যাবার আগে একটাই আমায় প্রশ্ন দিয়ে যা ওই যে এত বড় সূর্যটাকে বগলে ঢুকালো এত বড় সূর্যটাকে বগলে ঢুকালো আমাদের গাঁজা খাইয়ে নাকি বাবা রামায়ণ লিখিল গাঁজা খেয়ে আমাদের নাকি রামায়ণ লিখিল তাহলে আমার মনে হয় বাল্মীকি যখন গাঁজাটা মেরে রামায়ণটা লিখছিল ওই ফটকিয়া গাঁজাটাতে আগুন দিতে গেছে ঠিক ঠিক হ্যাঁ না হাত তালি দিবার দরকার নেই নাকি ভাই আমি সত্যি কথা বলছি তাহলে ফটকে জানলো কি করে যে আমাদের গাঁজা খাই রামায়ণ লেখা বোকা কোথাকার ওই গাঁজা টাঞ্জা কিছু নয় তুই এখনো জানিস নাই হনুমান কোন বংশের ছেলে কি কাকা বাবু সূর্যের নিজের বংশের ছেলে হচ্ছে হনুমান হনুমানের লোমটা কেন পড়িল না মাগো হনুমানের পাই আমি অঞ্জনা পাই ওই বাতা ফাটা দেখেছিস তোকে পড় পড় করে ফেলিয়ে দিব পাঠা আগে ওই না হনুমানের মায়ামি মগয়ঞ্জনা পা হনুমানের নামে আগে হনুমান ছিল নাই ওই না বিপ্র শব্দা নামে ছিল শুনে চলুন গানে কেমন করে হনু হইল জানাই গভীর গানে মাগো 7 দিনে বয়স যেদিন হনুমানের হইল আমার মায়ের কাছে হনু কিছু খেতে যে চাইল অঞ্জনার ঘরে সেদিন খাবার ছিল না পূর্ব দিকে সূর্য আমার উঠেছিল ভাই লেবু মনে করে হনু খেতে গেল দৈব যোগে সেই দিনেতে সূর্য গ্রহণ হইল দৈব যোগে সেই দিন আমি সূর্য গ্রহণ পাই দেবরাজে ইন্দ্রর সাথে চলে যায় দেবরাজে ইন্দ্র যখন সূর্যের কাছে গেল সূর্যকে ছেড়ে হনু হাতি খেতে গেল যেই মাত্র হাতি আমার খেতে গেল ভাই যেই মাত্র হাতি আমার খেতে গেল ভাই ইন্দ্র বজ্র মেরে দিল শুনিবেন মাগো সেদিন ইন্দ্র বজ্র আমার হনু মেরে দিল গো সেদিন ইন্দ্র বজ্র আমার হনুমানের মারিল গো সেদিন ইন্দ্র বজ্র আমার হনুমানে মারিল গো সেদিন ইন্দ্র বজ্র আমার হনুমানে মারিল গো যেই মাত্র ইন্দ্র বজ্রটা মেরে দিয়েছে হনুমানকে ওগো ধপাস করে হনুমান মাটিতে পড়িল ধপাস করে হনুমান মাটিতে পড়িল
সব দেখতে পায়, সাথে সাথে বাতাসটা বন্ধ করে দিল, সাথে সাথে বাতাসটা বন্ধ করে দিল। এবার অক্সিজেনের অভাবে রে দেবতা যেই মাত্র পবন বাতাসটা বন্ধ করে দিয়েছে, সমস্ত দেবতারা অক্সিজেনের অভাবে মরতে চলে এসছে। যাই পবন, তুমি বাতাসটা কেন বন্ধ করিস? পবন ছেলে হনুমানের এই অবস্থা কে করেছে? ইন্দ্র বলছে আমি। বলছে কেন করেছেন? বলছে আমি জানতাম না যে হনুমান তোমার ছেলে। আজ থেকে বধ দিচ্ছি, বজ্রাঘাতে হনুমানের মৃত্যু হবে না। শিব ঠাকুর বধ দিচ্ছেন, ত্রিশূলের আঘাতে হনুমানের মৃত্যু হবে না। নারায়ণ বধ দিচ্ছেন, চক্রে হনুমানের মৃত্যু হবে না। তখন সূর্য কি বধটা দিচ্ছে দেখো। বলছে আমার জন্যই যখন এত ঝামেলা, আমার জন্যই যখন এত বিপদ, আমি আমার অর্ধেকটা তেজ হনুমানকে দান করিলাম। আচ্ছা দুটো পয়েন্ট কাকা বাবু, পয়েন্টটা ধরার চেষ্টা করো। সেই দিন সূর্য অর্ধেকটা তেজ হনুমানকে দান করলো। তাহলে সূর্যের কাছেও আগুন আছে, হনুমানের কাছেও আগুন আগুন আছে। 50-50 ভাগ। মন দিয়ে শুনো, এই মঞ্চটা যদি একটা আগুন জ্বলে, আগুনের সামনে যদি একটা শুকনো কাগজকে ধরেন, শ্যামল বাবু কাগজটা কি হবে? পুড়ে যাবে। আগুনের সামনে যদি আপনার একটা শুকনো কাঠকে ধরেন, কাঠটা কি হবে? পুড়ে যাবে। কিন্তু আগুনের সামনে যদি একটা আগুনকে আপনারা ধরেন, কি মাইকবেন? আগুনে কোনোদিন আগুন পুড়িবে? পুড়িবে। তাহলে এই আগুন আমার পুড়িবে কেমন করি? তাহলে এই আগুন আমার পুড়িবে কেমন করি? এই কথাটাই ফটকে দাসে বোঝাবে আমার মাগো। এই জন্য হনুমানের লোম পড়িল নাই, তোমার মতন পাঠা ছাগল বুঝতে পারবে না। আসলে দেখতেও পাঠা ছাগলটির মতন নাকি না? দেখুন দেখুন আপনারা দেখুন, চুলটা উঠে গেছে, শালাকে পাঠা ছাগলটির মতোই লাগছে। মাকা লেগে বলছি মাগো, এই কার্তিক মাসে তুই কত পাঠা বলি লিখছিস মা, এই ফটকা পাঠাকে কবে লিবি মাগো? জয় মা বলে বেরিয়ে যাবি বোকা। তাহলে আজে বাজে কথা গোপালা বলতে যাবি না। নাকি আমার নাম ধনঞ্জয়। বুঝলেন নানু বাবু, এই আপনাদের মহিষমন্দ গ্রামে আমরা তো বাবা ঘন্টা দুই আগে এসেছি নাকি, আমার মাল কিনতে বাকি নেই বুঝলে ভাই। তো দুটি মাতাল গল্প করছে বুঝলেন, আমরা বসে আছি, দুটি মাতাল গল্প করছে। এক মাতালকে বলছে বলছে জানিস জানিস আমার মামার একটা দেশি ওল হয়েছিল, ওলটার ওজন জানিস? আচ্ছা নারায়ণ বাবু, একটা দেশি ওলের ওজন কত হতে পারে? মান্ডাই একটা বলুন, মোটামুটি ওই 1.5 কেজি, তার বেশি হবে না। একদম ঠিক বলিস নাকি? 1.5 কেজি। তো মাতাল মদ মারে বলছে বলছে জানিস আমার মামার একটা দেশি ওল হয়েছিল, ওলটার ওজন জানিস? বলছে কত? বলছে 82 কেজি 455 গ্রাম। বাবারে বাবারে কি বাবার, বুঝে ওলটার নিচে আমি ঝাড়খণ্ডের ধান বাদে যে বিকে এসেছি। এই মাতাল বুঝ দিবে যে শালা ঢম বাচ্চা, এত বড় ওল হয়? ইয়ো তো মাতাল, ইয়ো তো মদ মেরেছে, ইয়ো তো মদ মেরেছে। এই তখন বলছে বলছে জানিস আমার মামারও একটা দেশি কাগজি ধরেছিল। আচ্ছা রবীন বাবু, একটা দেশি কাগজির ওজন কত হতে পারে? ওই দেশি দেশি পাতিলে 50 গ্রাম। একদম ঠিক। তো মাতাল মদ মারে বলছে বলছে জানিস আমার মামার একটা দেশি কাগজি ধরেছিল, কাগজিটার ওজন জানিস? বলছে কত? বলছে 2 কিলো 555 গ্রাম। বাবারে বাবারে কি বাবারে, বলছে হ্যাঁ রে এত বড় কাগজি? বলছে হ্যাঁ ধরেছি। বলছে এত বড় কাগজিতে তোর মামার কাজটা কি রে? কাজটা কি? বলছে কেন? তোর মামার ওই 82 কেজি 400 ওল্টার কুটকুড়িটা মারাচ্ছি। তেমনি ওরে ফটে, আমার নাম ধনঞ্জয়, তোর কুটকুটে নিয়ে তুমি মিটে পাঠা। তাহলে আজে বাজে কথাগুলি বলি লইয়া সরে। তুমি নতুন জিনিস কি করেছ জানাবে আমারে। তাহলে নতুন জিনিস কি করেছ তুমি জানাবে আমায়। এই একটা প্রশ্ন তুমি
জানাবে আমারে বিজ্ঞানের কিবা নতুন তোমার শুনতে বাইরে তাহলে আজে বাজে কথা গোপাল বলতে যাবি নাই শাস্ত্রের মাঝখানে প্রমাণ দেওয়া যায় ছোট ছোট করে আমি আসল ছেড়ে যাব কারণ আসা যাওয়া না করিলে মজা কেমনে পাবো নাকি এই যে ধর্মীয় বাবু ছোট ছোট করে নাকি যত আসা যাওয়া হবে তত মজা পাবেন নাকি আমি যদি বলি নেকাই সকাল করবার দরকার নাই কবি গানের প্রথাটা কি না কবি গানের প্রথা হচ্ছে মূল গায়ন আসবে আবার মূল গায়ন আসবে আবার মূল গায়ন আবার মূল গায়ন আমার সকাল করার কি দরকার নাকি তুই অর্ধেক টাকার আমাকে বলছিস ভাগ নেবি আর তুই কি ছেড়ে দিবি তুই কি ছেড়ে দিবি বোকা কথা তাহলে অর্ধেক গুলি টাকা তুমিও ভাগ নেবে তাহলে তুমিও উঠো কিছু বলো নাকি তবে আজে বাজে কথা গোপাল বলতে যাবি না যাবার আগে পরিচয়টাই আমি দিয়ে যাই মাগো ইউটিউবের মাধ্যমে যারা আমাকে দেখেছেন ভাই আমি তাদের কাছে পরিচয়টা প্রকাশ করে আমার কি নাম কোথায় মোদের ধাম ও গো ধনঞ্জয় নামটি আমার শুনে চলুন গানে ধনঞ্জয় নামটি আমার শুনে চলুন কানে বাঁকুড়া জেলার কমলপুরে বাড়ি বটে জানাই গভীর গানে বাঁকুড়া জেলার কমলপুরে বাড়ি বটে জানাই কবির গানে তাহলে ছাতনা থানায় আমার গ্রামের নামটি হইল মাগো মোবাইল নাম্বার আমার প্রকাশ করাই ভালো মাগো 9064 নাম্বার আমি পাই যেটা জিও কোম্পানির সিমি বটে জানেন তো সবাই তাহলে 9064 শুনে চলুন কানে এবার 116 বাবা জানাই গভীর গানে তাহলে 9064 নাম্বারটি হলো মাগো 9064 শেষের নাম্বারটি পাই এটি আমার মোবাইল নাম্বার শুনবেন সবাই পাই না করিবারে তোরে কেউ ফোন করবেন ভাই রাত 9টার পরে বাবা ডিস্টার্ব করবেন নাই 9টার পরে কেউ ফোন করিবেন নাই সকাল থেকে 9টায় অবধি ফোন আমার খোলা থাকে ভাই জাগ 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 সব কথা ছেড়ে দিয়ে ভালো একবার প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো হরি বল হরি বল গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম হরি বল নামে ভজন